আসসালামু আলাইকুম। আমি ফারদিন আলম রিয়াদ। পড়াশোনা করছি কুয়েট ত্রিপলি ডিপার্টমেন্টে। সো এটা হচ্ছে আমার একটা ফার্স্ট ভিডিও। সো আজকে এখানে আমি আলোচনা করব হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশ নিয়ে। সো এটা হচ্ছে এসএসসি সিলেবাসের একটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টারের অংশ, দ্বিতীয় চ্যাপ্টারের অংশ এসএসসি হায়ার ম্যাথমেটিক্সের। আর এটা ইন্টারমিডিয়েটে আমাদের প্রয়োজন হয় হচ্ছে এইচএসসি তে লাগে হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্শিয়াল ফ্র্যাকশন নামে একটা চ্যাপ্টার আছে, খুব ছোট ইন্টিগ্রেশনের। ওই চ্যাপ্টারে এই অংশের ম্যাথটা আগে করা লাগে, তারপর আমি সেটা ইন্টিগ্রেশনে অ্যাপ্লাই করি। সো এটা বেসিক যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সো শুরু করতেছি। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। সো পার্শিয়াল ফ্র্যাকশন যে বিষয়টা, সেটা আসলে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। সো ভগ্নাংশ কি, আমরা ধরো একটা রাশি প্রথমে জানি যে 2/3, এটা আসলে কি ধরনের রাশি। তুমি ইচ্ছা করলে কিন্তু 2/3 এটাকে দেখেই বলে দিতে পারো যে এটা প্রকৃত নাকি অপ্রকৃত। আমি যদি খুব সহজে আনসার জিজ্ঞেস করি 2/3 এটা কি প্রকৃত নাকি অপ্রকৃত, তুমি উত্তর দিতে পারো। আবার আমি যদি জিজ্ঞাসা করি সেটা হচ্ছে 3/2 সেটা কি প্রকৃত নাকি অপ্রকৃত, তুমি এটাকে বলবা প্রকৃত আর এটাকে বলবা হচ্ছে কি অপ্রকৃত। কেন প্রকৃত বলতেছো? প্রকৃত বলার কারণ হচ্ছে লব যে আছে 2, সেটা ছোট হর বড়, আর এটাতে লব বড় হর ছোট। সেটা আমরা খুব সহজে, যদি নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া থাকে, খুব সহজে সেটা আমরা বুঝতে পারি, ঠিক আছে। কিন্তু যদি নিউমেরিক্যাল ভ্যালু ছাড়া কোনো ভ্যারিয়েবলের মাধ্যমে সেটা প্রকাশ করা থাকে, তাহলে কিন্তু সেটা আমরা বুঝতে পারি না। সো এরকম একটা এক্সাম্পল আমরা লিখি, সেটা হচ্ছে যে ধরো আমি লিখলাম হচ্ছে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x কিউব ডিভাইডেড বাই 9। সো x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস x কিউব প্লাস 9। সো এটা কি এরকম কোনো ভ্যালু দিচ্ছে আমাকে? 2 প্লাস 3 এরকম কোনো তো ভ্যালু দেয় না। এটার উত্তর আমি জানি না এটার মান কত, এই জন্য এগুলার সঠিক ভ্যালু কত আমি জানি না। সো এরা কি প্রকৃত নাকি অপ্রকৃত সেটা ব্যাখ্যা করার জন্য একটা প্রসেস আছে, সেটা হচ্ছে মাত্রা দিয়ে চিন্তা করা। মাত্রা তো আমরা জানি যে এই যে উপরের অংশটা আছে লব, আর এটা হচ্ছে হর। সো লবে এখানে সর্বোচ্চ মাত্রা কত আছে আমার? এই লবের সর্বোচ্চ মাত্রা হচ্ছে 2। এখানে হরের যে মাত্রা সেটা হচ্ছে সর্বোচ্চ 3। তার মানে এটা হচ্ছে 2 মাত্রা, এটা হচ্ছে 3 মাত্রা। যদি এরকম হয়, এই যে মূলত ভগ্নাংশগুলো আকারে থাকে, তাদের কি প্রকৃত নাকি অপ্রকৃত সেটা চেনার উপায় হচ্ছে লবের মাত্রা যদি হরের মাত্রা থেকে ছোট হয়, তখন সেটাকে আমরা বলি প্রকৃত। যেমন এটা একটা প্রকৃত, এটা একটা কি, এটাকে আমরা তখন বলতে পারবো হচ্ছে প্রকৃত, ঠিক আছে। তখন আর যখন ছোট অথবা সমান হবে, তখন সেটাকে আমরা বলবো প্রকৃত অপ্রকৃত। সো কিভাবে ছোট বলতেছি, প্রকৃত বলতেছি, আর কিভাবে অপ্রকৃত বলতেছি, সেটার জন্য যে নোটসটা আছে সেটা আমি লিখে দিই এখানে এক লাইনে। সেটা চিনার পরবর্তী ধাপগুলো যাবে হচ্ছে আমরা আংশিক ভগ্নাংশকে কিভাবে ভাঙতে পারি। হ্যাঁ, সো এটার জন্য প্রথমে যে নিয়মটা, প্রথম বলতেছে যে লবের মাত্রা ইজ লেস দেন হরের মাত্রা, ঠিক আছে। যদি লবের মাত্রা হরের মাত্রা চাইতে ছোট হয়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে প্রকৃত। লবের মাত্রা হরের মাত্রা চাইতে ছোট হলে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর যদি লবের মাত্রা গ্রেটার দেন অর ইকুয়াল হতে পারে, অর্থাৎ সমান হতে পারে হরের মাত্রা অথবা বড় হতে পারে হরের মাত্রা, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। সো প্রকৃত আর অপ্রকৃত সংজ্ঞাটা কিভাবে দিচ্ছি? সো এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশের ডেফিনেশন, এটা হচ্ছে আমার প্রকৃত ভগ্নাংশের ডেফিনেশন। কি, যদি মাত্রা ছোট হয় তখন সেটাকে বলবো প্রকৃত, মাত্রা যদি লবেরটা সমানও হইতে পারে বড় হইতে পারে, তখন সেটাকে আমরা বলবো অপ্রকৃত। দুইটা एग्जांपल আমি দিচ্ছি। এটা হচ্ছে যে আগেটা যে লিখছিলাম x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x কিউব প্লাস 9, এটা একটা। তারপর একটা উদাহরণ হতে পারে হচ্ছে এরকম x স্কয়ার প্লাস 2x প্লাস 2x প্লাস ধরো 3 ডিভাইডেড বাই x কিউব, সরি এটা একটা উদাহরণ, এটা একটা উদাহরণ। সো এই উদাহরণটা যদি লক্ষ্য করি, সেখানে লবের মাত্রা হচ্ছে 2 আর এখানে হরের মাত্রা হচ্ছে 3। লবের মাত্রা কিন্তু এই যে এখানে লবের মাত্রা যদি 2 হয় আর এখানে লবের মাত্রা হচ্ছে 3, তার মানে লবের মাত্রা ছোট আছে আর হরের মাত্রা কি আছে, বড় আছে। এই যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনে কি হয় সেটা প্রকৃত ভগ্নাংশ। তার মানে এই অংশটুকু আমার কি, এটা প্রকৃত।
সো এটা যদি আমার প্রকৃত ভগ্নাংশ হয়, সো এটা হচ্ছে আমার একটা প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, এই যে এতটুকু। আর এই পাশে যদি লক্ষ্য করি, এখানে সর্বোচ্চ মাত্রা হচ্ছে 3 আর এখানে নিচের মাত্রা হচ্ছে 2, তার মানে উপরে বড় নিচে আছে ছোট, তখন এটাকে আমরা কি বলবো, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এই দুইটা কেস গেল। আরেকটা হচ্ছে ইকুয়ালের যে বিষয়টা, ধরো এরকম হইতে পারে যে x স্কয়ার প্লাস 5x প্লাস 6 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 2x প্লাস 9। সো এখানে কি হইছে, উপরের মাত্রাও 2 নিচের মাত্রাও 2, দুই জায়গায় মাত্রা যেহেতু 2 আছে এবং এটা সমান, তখন এই কেসেও সেটা কি হবে, অপ্রকৃত ভগ্নাংশই হবে। সো এই ক্ষেত্রে এটাকে আমরা কি বলবো, অপ্রকৃত। এভাবে আমরা কি করলাম, খুব সহজেই একটা মূলদ ভগ্নাংশ কিভাবে প্রকৃত হয় কিভাবে অপ্রকৃত হয় সেটা চিনলাম। এখন পরবর্তীতে পার্শিয়াল ফ্র্যাকশনের জন্য যে কাজটা করতে হবে, সেই প্রকৃত ভগ্নাংশগুলো নিতে হবে এবং তাদেরকে একাধিক ভগ্নাংশের যোগফল আকারে আমরা প্রকাশ করব ইনশাআল্লাহ। সো এটা আসতেছে পরবর্তী ধাপে। প্রথমে চিনতে হচ্ছে যে আমাদের কোনটা প্রকৃত ভগ্নাংশ ছিল আর কোনটা অপ্রকৃত ভগ্নাংশ ছিল। যখন প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ চিনা শেষ, তারপরে কাজটাই হচ্ছে সেই প্রকৃত ভগ্নাংশগুলোকে একাধিক ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করা। সো এটা প্রকাশ করার পরবর্তী ধাপটাই হচ্ছে আমার পার্শিয়াল ফ্র্যাকশন। সো এটাই নেক্সট অংশে আলোচনা করব, তোমরা এই এতটুকু অংশ নোট করে নিতে পারো ইনশাআল্লাহ। সো আচ্ছা ঠিক আছে, তো আমি আগে এইখানে আলোচনা করছি কোন বিষয়টা, এখানে যে আগে যে আলোচনাটা ছিল আমার, সেটা হচ্ছে এখানে যে আলোচনা ছিল সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ চিনার যে উপায়টা। সো এইটা যদি চিনা হয়ে থাকে, তাহলে আমরা আলোচনা করব হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন, আংশিক ভগ্নাংশে কিভাবে প্রকাশ করা লাগে। সো আগে যে আমাদের অংশটা যদি দেওয়া থাকবে, সেটা অবশ্যই কোনো প্রকৃত ভগ্নাংশ আকারে দেওয়া থাকতে পারে, প্রকৃত ভগ্নাংশে নাও দেওয়া থাকতে পারে। সো এখানে কিছু কেস আছে। সো প্রথম যে কেসটা, সেটা হচ্ছে এরকম একটা টাইপ। আসলে এখানে কয়েকটা টাইপ আছে এবং এখানে ধরার জন্য যে বিষয়টা, অনেকে এটা মুখস্থ করে যেভাবেই ধরতে হয়, বাট এগুলো একটু বোঝা যায় একটু, আসলে এটা একটা নিয়ম আছে। সো সেটা আমরা আলোচনা করব। ধরো এখানে একটা ভগ্নাংশ আমার দেওয়া আছে, সেটাকে আমাকে পার্শিয়াল ফ্র্যাকশনে ভাগ করা লাগবে, অর্থাৎ কয়েকটা ভগ্নাংশ। ধরো এখানে আমার একটা ছিল যে, ধরো সামথিং এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস এক্স কিউব প্লাস 2x প্লাস 3। সো সেটাকে আমি কি করব, কয়েকটা ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করব। সেটা হতে পারে 2টা বা 3টা ভগ্নাংশ, এরকম একটা কিছু। এখানে একটা কিছু থাকবে, এখানে একটা p অফ x আকারে একটা কিছু আসবে, উপরে একটা কনস্ট্যান্ট থাকতে পারে, উপরে সামথিং কিছু একটা থাকতে পারে, তারপর নিচে আরেকটা ভগ্নাংশ আসবে। এরকম কিছু আকারে কি, মানে একটা ভগ্নাংশ দেওয়া আছে, সেটাকে ভেঙে আমি আরো কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারার যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। আংশিক কেন, কারণ এইখানে যে ভগ্নাংশগুলো আছে আমার, এই যে ভগ্নাংশগুলো আছে p অফ x a ডিভাইডেড বাই p অফ x bx প্লাস c ডিভাইডেড বাই p অফ x, এইগুলোর যোগফলের সমষ্টি কিন্তু আমি এটা, তার মানে কি এদেরকে ভেঙে এরকম আংশিক কিছু কিছু অংশে ভাগ করতে পারছি। সো এই জন্য এটাকে বলা হয় আংশিক ভগ্নাংশ। সো এখানে প্রথমে আমি শুরু করতেছি একদম লবে কোনো পুনরাবৃত্তি নাই, একঘাতি যে বিষয়গুলো আছে সেটা দিয়ে শুরু করতেছি। শুরু করি। এখানে হরের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সেটাকে উৎপাদকে বিশ্লেষণ হওয়া লাগে, হরকে অবশ্যই উৎপাদকে বিশ্লেষিত হওয়া লাগবে। ধরো এখানে একটা প্রথম যে রাশিটা আছে, সেটা হচ্ছে আমার x স্কয়ার, দেন উপরে থাকতেছে হচ্ছে x মাইনাস 1 ইনটু x প্লাস 3। আচ্ছা, যদি আমি আরেকটু ইজি নেই, তার মানে আমি x পর্যন্ত রাখলাম, এটা খুব ইজি একটা ম্যাথ। তো এখানে 2x দিলাম, 2x দিলাম। এখানে প্রথমে একটা ধাপ ব্যাখ্যা করব, তারপর আমরা সে কঠিন যে ধাপটা আছে সেটাতে চলে যাব ইনশাআল্লাহ। x minus 1 x plus 3 এটা উৎপাদক বিশ্লেষিত আছে। সো এই ক্ষেত্রে আমার যে কনসেপ্টটা, সেটা হচ্ছে কয়েকটা ভগ্নাংশে ধরতে হয়। সো এখানে আমি উৎপাদক থাকবে জয়টা, আমি কত বলছি, উৎপাদক থাকবে জয়টা, আমার ভগ্নাংশ আসবে ঠিক ততটুকু। হরের উৎপাদক হবে জয়টা, ভগ্নাংশ আসবে ততটুকু। সো এখানে একটা উৎপাদক আছে, এখানে একটা উৎপাদক আছে, এবং এখানে আমি দেখতে পাচ্ছি লবের মাত্রা হরের মাত্রা যদি ছোট, কারণ এখানে লবের মাত্রা কত 1, আর এখানে টোটাল x minus 1 এবং x plus 3 কে যদি আমি মাল্টিপ্লাই করি, অবশ্যই একটা x স্কয়ার যুক্ত রাশি পাবো। সেখানে টোটাল মাত্রা থাকবে কত 2। সো এখানে মাত্রা 2, এখানে মাত্রা 1, তার মানে এটা প্রকৃত ভগ্নাংশ আছে। আর এই প্রকৃত ভগ্নাংশ থাকলে আমরা সেটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। যদি না থাকে, তাহলে প্রথমে আমাকে প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে, তারপর আমাকে পরবর্তী ধাপে যাইতে হবে। সো এখানে আমি এইগুলো যদি একটু রিমুভ করে দিই। সো এই ক্ষেত্রে যে ভগ্নাংশগুলো আসে x minus 1 ইনটু x minus 2, তারপর যে কোশ্চেনটা আসে, সবাই ভাবে যে উপরে এখানে একটা ধরা লাগে, হচ্ছে একটা ধ্রুবকই ধরা লাগে,
বাট প্রশ্ন হচ্ছে কেন ধ্রুবকটাই ধরা লাগবে, আমি সেখানে ধ্রুবকের জায়গায় কোনো এক্স যুক্ত রাশি কেন যুক্ত করতে পারি না। এটা হচ্ছে মুখস্থ বিদ্যার মতো সবাই বলে যে উপরে একটা এক্স যুক্ত রাশি ধরবা না, কারণ এখানে একঘাত আছে এই জন্য উপরে একটা ধ্রুবক ধরবা। এটা আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে আমি যেগুলোকে ভাঙতেছি সেটা একটা প্রকৃত, এবং এই পাশে যা থাকবে সেগুলো কি হবে, প্রকৃত। সুপ্রকৃত হওয়ার প্রথম যে কন্ডিশনটা ছিল সেটা হচ্ছে লবের মাত্রা, লবের মাত্রা কি, সরি, লবের মাত্রা ছোট হওয়া লাগবে। কি, লবের মাত্রা অবশ্যই ছোট হওয়া লাগবে, মানে সমানও হতে পারবে না, প্রকৃত হওয়ার জন্য ছোটই হওয়া লাগবে। সো আমি নিচের যে অংশটুকু লিখছি সেখানে মাত্রা আছে এক, এক মাত্রা, এটার মাত্রা আছে এক। সো উপরে এমন কিছু দেওয়া লাগবে যেটার মাত্রা এক না, তার মানে কি জিরো, নেগেটিভ তো কিছু হইতে পারে না। দ্যাটস ওয়াই এখানে মাত্রা যেহেতু ওয়ান আছে, সো আমাকে উপরে মানে আমাকে মানে এটা অবভিয়াসলি আমাকে একটা কনস্ট্যান্টই ধরা লাগবে। এখানে আমি ইচ্ছা করলে এক্স যুক্ত রাশি নিতে পারবো না, কারণ এক্স যুক্ত রাশি যদি নেই সেটা আবার একটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাইতেছে। এই জন্য আমরা এখানে একটা কনস্ট্যান্ট হতে পারে এ, সেটা হতে পারে বি সি ডি যাই ধরি, তারপরে এই পাশে একটা ধরি, ধরলাম এখানে হচ্ছে একটা বি। এটা হচ্ছে প্রথম যে কেসটা, সেই ক্ষেত্রে হচ্ছে এক্স এর মানগুলা কিভাবে ভগ্নাংশে ভাগ করা লাগে। তার পরবর্তী প্রসিডিউরটা আমরা জানি, বাট সেটা আমি এখন করব। সো ওইটার জন্য আমরা একটু অপেক্ষা করি। মূলত মেইন কাজ হচ্ছে এই ফাংশনটাকে ভেঙে কয়েকটা ফাংশনের ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করাটার মধ্যেই শিক্ষার্থীদের একটু বেশি ঝামেলা হয়। সো পরবর্তী প্রসেসটা আমি খুব দ্রুত করে ফেলবো ইনশাআল্লাহ। সো এটা যদি আমার এক নং ইকুয়েশন হয়, তো এই ক্ষেত্রে পরবর্তী বলা যায় যে এই ইকুয়েশনটাকে যদি আমি উভয় পক্ষে হর দ্বারা গুণ করি, সো এক নংকে x - 1 x + 3 দ্বারা গুণ করে পাই, মানে কি উভয় পক্ষে আমি এই এই হরটা দ্বারা যদি গুণ করি তাহলে আমি প্রথমে যে রাশিটা পাইতেছি এই পাশে থাকতেছে হচ্ছে 2x, এটা হচ্ছে থার্ড ডেরিভেটিভ, তারপর এই রাশিটা যখন এখানে গুণ হবে থাকবে হচ্ছে a * x + 3, কারণ এখানে x - 1 এর সাথে সেটা ফিনিশ হয়ে যাবে। তারপর এখানে থাকতেছে হচ্ছে b * x, সরি এখানে তো 3 নাকি নাই, সরি মানে x + 3, দেন এখানে আসবে হচ্ছে x - 1, সেটা হচ্ছে আমার 2 নং ইকুয়েশন। সো আমার এই রাশিটাকে সম্পূর্ণ প্রকাশ করার জন্য শুধু লাগে হচ্ছে আমার a আর b এর মান। যদি আমি একটু এই রাশিটার দিকে লক্ষ্য করি, সেটা হচ্ছে একটা আইডেন্টিটি, আইডেন্টিটি মানে একটা অভেদ, এবং এটা x এর সকল বাস্তব মানের জন্য সত্য হয়। সো আমি যদি এই পাশ থেকে মানগুলো বের করার ট্রাই করি, সো আমি যদি কোনোভাবে এখানে x এর মান 3 বসাই তাহলে এই রাশিটা 0 হবে, এই রাশিটা 0 হবে না, এই পাশে একটা ভ্যালু থাকবে, দ্যাটস ওয়াই আমার b এর মানটা বের হয়ে আসবে। সো এটা প্রসিডিউর, এবং শিক্ষার্থীরা এটা খুব ভালোভাবে জানে যে কখন কোন জায়গায় মান বসানো লাগে। সো এই ক্ষেত্রে আমি খুব ইজিলি মান বসাচ্ছি যে 2 নং এ x = এই x - 1 এর জন্য বসাতে হবে আমার x = 1, এবং x + 3 যে উৎপাদকটা ছিল সেটার জন্য আমাকে x - 3 বসিয়ে পাই। কি পাই সেটা আমি আবার এই যে দুইটা অংশে ভাগ করে নিচ্ছি। সো x যখন 1 বসাচ্ছি, সরি এইখানে করি, সো x যখন 1 বসাবো এই যে ইকুয়েশনে 2 নং ইকুয়েশনে x 1 বসালে এই পাশে বসালে আসছে হচ্ছে 2, সো 2 * 1 দ্যাট 2, এই 1 যদি এই পাশে বসাই 1 - 1 তো 0, সো b এর সাথে গুণ হয়ে সেটা পুরোটা 0 হয়ে যাবে, এইখানে থাকবে সেটা হচ্ছে a * 1 + 3, দ্যাটস মিন 2 * a * 4, দ্যাটস মিন 4a, সরি 4a। এখান থেকে আমরা a এর ভ্যালু পাচ্ছি কত, সেটা হচ্ছে হাফ। সো a এর একটা মান পাইছি, তার মানে অর্ধেক কাজ শেষ। সো এখন বাকি কাজটা করতে হবে। বাকি কাজটা কি, আমার এখানে ছিল হচ্ছে 2x x - 1 x + 3, সেটা থেকে আমি a/x - 1 প্লাস সামথিং, তারপর b বাই এখানে কেন a ধরলাম কেন b ধরলাম সেটাও বলছি। সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ যদি আমাকে বের করতে হয় তাহলে অবশ্যই নিচে যে আছে তার চাইতে মাত্রা অবশ্যই এক কম হওয়া লাগবে। এখানে মাত্রা আছে 1 করে, সো এখানে মাত্রা অবশ্যই 0 হওয়া লাগবে, এই জন্য x যুক্ত কোনো টার্ম উপরে থাকতে পারবে না। এটা হচ্ছে ধরার জন্য যে নিয়মটা। তারপর স্বাভাবিক প্রসিডিউরকে আমি হর দ্বারা উভয় পক্ষকে গুণ করছি, তারপর আমি এইরকম একটা ইকুয়েশন পাইছি। এই ইকুয়েশন থেকে যখন আমি a আর b এর মানটা বের করা লাগবে, সো a আর b তো দুইটা একসাথে বের হবে না, সো একটা একটা বের করার জন্য প্রথমে এটা বের করার জন্য আমি x এর জায়গায় -3 বসাইতেছি, আর এই b এর মান বের করার জন্য যেন a না থাকে সেজন্য -3, আবার a এর মান বের করার জন্য যেন b যুক্ত কিছু না থাকে সেজন্য x = 1 বসাইতেছি। এইটাতে আমি a এর মান বের করব। এখন আমি দেখব হচ্ছে b এর মান কিভাবে ক্যালকুলেট করা যায়। সো b যদি ক্যালকুলেট করতে চাই তাহলে x কত বসাবো এখন
1 বসাইছি, এখন বসাতে হবে -3। -3 যদি এখানে 2 * -3 ইজ ইকুয়ালস টু -3 যদি বসাই তাহলে এই পাঁচটা তো 0 হবে, কারণ -3 + 3 0, দ্যাটস মিন 0। এখানে আসতেছে হচ্ছে b * -3 - 1, সো এখানে আসছে -6 ইজ ইকুয়াল টু -4b। এখান থেকে আমি b এর মান পাইছি হচ্ছে 3/2। সো এখানে আমি a এর মান পাইছি, b এর মান পাইছি, দ্যাটস মিন আমার ম্যাথ অর্ধেক প্রায় শেষ। সো এখন যে কাজটা করতে হবে, এই a এবং এই b এর মানটাকে নিয়ে সরাসরি আমার 1 নংয়ে বসাইতে হবে। কোন নংয়ে? এখানে। সো b এর মানটাকে নিয়ে এখানে বসাবো, a এর মানটাকে নিয়েও এখানে বসাবো। সো এখানে যদি আমি একটু বসায় দেই, উত্তরটা কি আসে সেটা আমি লিখে দিচ্ছি। সেটা যেহেতু 1/2, সো এখানে উত্তরের যে লাইনটা আসবে সেটার জন্য আমি এই পাঁচটা মুছে দিচ্ছি, তোমরা এটা লিখে নিও। সো এটা মুছে দিলে এরকম আসবে লাস্ট লাইন, অর্থাৎ সবার লাস্টের কথাটা কি হবে, যে a ও b এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই। সো 1 নং ইকুয়েশন কোনটা ছিল আমার? এটা তো 1 নং ইকুয়েশন ছিল। সো 1 নং যদি হাফ বসাই, a এর মান যদি হাফ বসাই, তাহলে এখানে বসাইতেছি হচ্ছে হাফ। সো এই 2টা নিচে চলে আসবে, সেটা তোমরা অবশ্যই বুঝো, এতটুকু বোঝা জরুরি। সো সেই দুইটা যদি নিচে চলে আসে, এখানে আসবে 1, এখানে আসবে 2, মানে এখানে নিচে গুণ হয়ে যাচ্ছে আর কি। আর এখানে 3/2 যদি এখানে বসাই b এর জায়গায়, সেটা কোথায় বসতেছে? প্রাথমিকভাবে বসতেছে হচ্ছে 3/2 এখানে। তারপর সেটাকে যদি যে লবে হরের যে বিষয়টা আছে সেখানে একটু ইজিলি করো, তাহলে উপরে পাবে হচ্ছে 3, নিচে পাবে 2। এখন আমার যে প্রশ্নটা ছিল, যে আমি যেটা চাইতেছিলাম সেটা হচ্ছে একটা ভগ্নাংশ দেওয়া আছে আমার কাছে, সেই ভগ্নাংশটাকে ভেঙে আমি কয়েকটা ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করলাম, এবং সেই ভগ্নাংশগুলো কিন্তু দেখা যাচ্ছে এটা প্রকৃত ভগ্নাংশ। দেখো এখানে উপরের মাত্রা কত? 0, নিচের রাশির মাত্রা হচ্ছে 1। এখানে রাশির মাত্রা হচ্ছে 0, কারণ x যুক্ত কোনো পদ নাই। এখানে মনে মনে আমি ইচ্ছা করলেই কিন্তু x⁻0 দিতে পারতাম, মাত্রা 0, আর এখানে মাত্রা 1, সেটা প্রকৃত। আবার এখানে ইচ্ছা করলে মনে মনে x⁻0 আমি আনতে পারি, x⁻0 আনলে এখানে মাত্রা 1, এখানে 0, এটা একটা প্রকৃত। দ্যাটস মিন আমি একটা প্রকৃত ভগ্নাংশকে ভেঙে আরো কতগুলো প্রকৃত ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করতে পারছি। দ্যাটস ওয়াই এটাই হচ্ছে এই ভগ্নাংশের আংশিক রূপে প্রকাশিত ভগ্নাংশ। এটা হচ্ছে প্রথম খুব ইজি যে ধাপটা ছিল সেটা। তার পরবর্তী ধাপে এই নিচের অংশগুলো না করে আমরা শুধু কিভাবে ধরা লাগে রাশিগুলো সেগুলো নিয়ে আলোচনা করলেই আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। সো আজকে এই টপিকটা এই পর্যন্ত ক্লোজ করার পরে আমরা চলে যাবো ইনশাল্লাহ পাওয়ার আসলে কি হবে, তারপর হচ্ছে কোনো রাশিতে হরে যদি দ্বিঘাতের উৎপাদক থাকে সেগুলো কি হবে। সো সেটা পরবর্তী ধাপে আসছে ইনশাল্লাহ। আচ্ছা, তো আগে যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে 2x ডিভাইডেড বাই ছিল x + 1 and x - 3, এরকম একটা খুব লিনিয়ার রাশি ছিল। সো এখন যেটা আসছে সেটাও একটা ভগ্নাংশ, এবং এটাও প্রকৃত ভগ্নাংশ। তোমরা একটু লক্ষ্য করো, এখানে যে ভগ্নাংশটা দেওয়া আছে সেটাতে কি দেওয়া আছে? 2x ডিভাইডেড বাই x + 1 এবং x² + 2। উপরের রাশির মাত্রা হচ্ছে 1, নিচে যে রাশিটা দেওয়া আছে সেটার গুণফলের মাত্রা হচ্ছে 3। তার মানে উপরের রাশির মাত্রা 1, নিচের রাশির মাত্রা কত? 3। তার মানে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। এটাকে আমাকে কি করতে হবে? কয়টা পার্শিয়াল ফ্র্যাকশনে ভাগ করতে হবে, এবং এটাকে যে ভেঙে যে রাশিগুলো পাবো, একটু লক্ষ্য করো, এটাকে ভেঙে যে রাশিগুলো আমি যোগফল আকারে লিখবো, তোর এখানে দুইটা আসবে, সেই দুইটাও কিন্তু কি হতে হবে? প্রকৃত হওয়া লাগবে। এদের উপরের অংশের মাত্রা নিচের অংশের মাত্রা ছোট হওয়া লাগবে। এর এই জায়গায় যেটা পাবো সেটারও উপরের অংশের মাত্রা নিচের অংশের মাত্রা চাইতে অবশ্যই কি হওয়া লাগবে? ছোট হওয়া লাগবে। সো এখনো সেই একই নিয়ম, এখানে উৎপাদক আছে দুইটা, আমরাও এখানে দুইটাই যোগফল আকারে পাবো। সো শুরু করি, এখানে কি কি ধরনের কাজটা করা লাগে সেটা শুরু করি, লিখি। সো এই ক্ষেত্রে যে ধরবো আমি রাশিটা সেটা হচ্ছে, এখানে একটা উৎপাদক আছে, সো আমি এখানে দুইটা অংশ ভাগ করলাম, তারপর এই উৎপাদকটাকে লিখলাম যে x + 1 ধরবো, এন্ড এইটাকে লেখার জন্য লিখলাম হচ্ছে x² + 2। এখন উপরে কি দিব? সো উপরে কি দিব সেটা তো আমি আগে বলছি, যে এখানে মাত্রা আছে 1, তার চাইতে মিনিমাম এক কম ধরা লাগবে উপরে। সো যেহেতু এখানে 1 আছে, তাহলে উপরে এমন একটা কিছু ধরবো সেটার মাত্রা 0, তার মানে x যুক্ত কিছু থাকবে না, তার মানে সেখানে একটা ধ্রুবক থাকতে পারে, সেটা হতে পারে a, সেটা হতে পারতো b, হতে পারতো c, আমি যা ইচ্ছা তাই ধরতে পারতাম। তারপর এখানে দেখি সেটা হচ্ছে x² + 2। x² + 2 এটা একটা দ্বিঘাত, তার মানে উপরের অংশে যেটা থাকবে সেটা অবশ্যই কি হওয়া লাগবে? দ্বিঘাত হইতে পারবে না, দ্বিঘাতের চাইতে বেশি হইতে পারবে না, দ্বিঘাতের চাইতে কম হওয়া যাবে। তো কত হইতে পারবে? 1 হইতে পারে, 0 হইতে পারে, অর্থাৎ এখানে একটা ধ্রুবক লেখা যাইতো, কিন্তু ধ্রুবক লিখলে আরো কিছু পাওয়া যাবে ওই পাশে। এই জন্য আমরা কি করব? শুধুমাত্র মাত্রা 1 কমায় দিব। যেমন এখানে মাত্রা হচ্ছে 2, এটার মাত্রা হচ্ছে 2, সো আমি উপরে যেটা নিব সেটা হচ্ছে মাত্রা 1 কম, তার মানে আমি লিখতে পারি 1 মাত্রা কম যুক্ত, মানে
সেটাকে বলা হচ্ছে একঘাতী রাশি, লিনিয়ার রাশি। সেটা কিরকম হতে পারে? সেটা হতে পারে 2x + 3, হতে পারে 4x + 5, কিন্তু সেটা কি 4x + 2 বা 4x + 5 কিনা সেটা তো আমি জানি না। 2x + 3 একটা রাশি বললাম কারণ এটা হচ্ছে একটা একঘাতী রাশি। সো এরকম একটা উপরে কিছু একটা হবে। এ যেহেতু ধরে ফেলছি, সো এইজন্য পরবর্তীতে আমি এরকম একটা কিছু লিখতে পারি, bx + c আকারের একটা কিছু লিখলাম। কাহিনীটা কি বোঝা গেছে? এই জায়গাটায় অনেকের কঠিন হয় যে এই জায়গাটা মুখস্থ করে এখানে bx + c ধরা লাগে, x² + 2 নিচে দিকে থাকে। আসলে ধরা লাগে ঠিক আছে, কিন্তু কেন ধরতে হয় সেটার কারণ হচ্ছে নিচের রাশিটার মাত্রা হচ্ছে 2 আর উপরের রাশিটার মাত্রা যেন 1 আসে, অর্থাৎ সেটাও একটা প্রকৃত হয়। সো এখন এই পাশে যা ধরছি সেটাও একটা প্রকৃত, এই পাশে যা আছে সেটাও একটা প্রকৃত, আর এই পাশে যেটা ছিল সেটা প্রথমেই একটা প্রকৃত ভগ্নাংশ ছিল। তার মানে একটা প্রকৃত ভগ্নাংশকে কয়েকটা প্রকৃত ভগ্নাংশের যোগফল আকারে আমি প্রকাশ করার জন্য একটা প্রসেসে গেছি। সো এখন আমি a b c এর মানটা একটু বের করব। কেন বের করব? কারণ প্রথমে যে রাশিটা ছিল সেখানে উৎপাদকগুলা ছিল একদম একঘাতী উৎপাদক, সেই কারণে সরাসরি মান বের করতে পারছি x এর একটা মান বসায়। সো এখানে করা যাবে না, কি করতে হবে সেটা হচ্ছে সহগ সমীকৃত। সো এই রাশিটাকে বোঝায় দেওয়ার জন্য ট্রাই করব এখানে। সো এটা আশা করি বোঝা গেছে যে এখানে প্রথমে আমার কি ছিল, ধরার যে অংশটুকু সেটা বোঝাই হচ্ছে এখানে মেইন ফোকাস, যে 2x / x + 1 x² + 2 ছিল, তারপর সেটাকে আমি লিখছি a / x + 1। আসলে a প্রথমে লিখি নাই, প্রথমে কি লিখছি, এখানে দুইটা উৎপাদক ছিল, আমি দুইটা উৎপাদকে বিশ্লেষণ করছি, দুইটা উৎপাদকে দুইটা ভগ্নাংশে ভাগ করছি, তারপর সেই ভগ্নাংশের উপরের অংশে কি হবে, লবটা কি হইতে পারে সেটা আমি ডিসাইড করছি, কারণ প্রকৃত ভগ্নাংশ হওয়া লাগবে। সো নিচে আছে x + 1 যেটার মাত্রা হচ্ছে 1, সো উপরে এমন একটা কিছু থাকা লাগবে সেটার মাত্রা হতে হবে কত, 0 হতে পারে, মানে একের চাইতে একটু কম হবে। একের চাইতে যদি একটু কম হয় তাহলে সেটা কি হয়ে যাবে, প্রকৃত হয়ে যাবে। আর এখানে ছিল x² + 2, মাত্রা হচ্ছে 2, সো উপরে এমন একটা কিছু ধরা লাগবে যার মাত্রা 2 এর চাইতে একটু কম, সেটা হতে পারে 1, সেটা হতে পারে 0, বাট 0 আমরা ধরবো না, শুধু প্রকৃত একদম প্রকৃত বানানোর জন্য তার চাইতে এক মাত্রা কম ধরবো। সো এখানে মাত্রা ছিল 2, এজন্য এমন একটা রাশি নিছি, এই রাশিটার মাত্রা কিন্তু আবার 1। সো এখানে মাত্রা 2, এখানে 1, এখানে মাত্রা হচ্ছে 1, আর এখানে মাত্রা কত, 0, তার মানে উপরে ছোট নিচে বড় আছে। সো সবগুলোই কিন্তু আমি প্রকৃত ভগ্নাংশে ধরতে পারছি। এখন আমার কাজ হচ্ছে a b c এই যে ভেরিয়েবল গুলো ধরছি অর্থাৎ কনস্ট্যান্ট পার্ট গুলো, তাদের মানটুকু বের করে নেওয়া। সো মান বের করার জন্য সেম আগের কাজটাই করব আমরা। আগের কাজটা কি ছিল, যে এই রাশি দ্বারা হরের রাশি দ্বারা 1 নং ইকুয়েশনের লব এবং হরকে উভয়কে মাল্টিপ্লাই করা। সো এখানেও যদি এই কাজটাই করি, সেম কাজটা করতেছি, লিখতেছি না এখানে, উভয়কে যদি গুণ করি তাহলে আসবে কত, 2x, এখানে যদি গুণ করি তখন সেটা আসবে 2x, দেন এখানে এটা থাকবে, তারপর এটা যদি এখানে গুণ হয় x + 1 এটার সাথে কাটা যাবে, থাকবে হচ্ছে a * x² + 2, এন্ড এই পাশে থাকতেছে হচ্ছে bx + c। এই পুরো রাশিটা এটার সাথে x² + 2 অংশটা বাদ যাবে, শুধু থাকবে হচ্ছে x + 1 অংশটুকু, x + 1। এবং এখানে আমি আরেকটু কাজ করি, একটু পরের লাইন লিখি, তাহলে এখানে পুরো মাল্টিপ্লাইটা একটু করে ফেলি, কারণ এখানে শুধু মান বসানো যাবে, এখানে মান বসানো যাবে না। সো দ্যাট x 2x x * x² + 2, দেন এখানে থাকতেছে হচ্ছে bx² + bx plus bx, তারপর হচ্ছে cx plus c into 1। সো এখানে থাকতে হচ্ছে, অর্থাৎ সরাসরি আমি গুণটা করছি, গুণের কাজটা করে ফেলছি এখানে। আমি এই পাশে গুণটা করতে পারতাম, এটা করি নাই, রেখে দিচ্ছি, সমস্যা নাই, চাইলে পরবর্তী লাইনে করা যাবে। আচ্ছা আমি এই পর্যন্তই রাখলাম, এটাকে আমি 2 নং দিলাম, এটাকে আমি 3 নং দিলাম। এখন আমার কাজ হচ্ছে এই যে লাইনটা আছে সেটা x এর সকল মানের জন্য সত্য, এটা একটা আইডেন্টিটি বা অভেদ। সো এখান থেকে আমি a b এবং c তিনটা বিষয় আছে, তিনটা চলক আছে, তিনটা চলক বা কনস্ট্যান্টের মান বের করে নিতে পারলে সেই মানগুলো এখানে বসাই দিলে আমার উত্তর শেষ। সো এটা করার জন্য এই রাশিতে আমি এই জন্য আমি প্রথমে 2 নং ইকুয়েশনটাকে লক্ষ্য করি, 2 নং ইকুয়েশনে x + 1 আছে, আমি যদি x এর জায়গায় -1 বসাই দিই তাহলে এই রাশি এতটুকু 0 হবে, সরি এই যে এতটুকু কি হবে, এতটুকু 0 হবে। এটা যদি 0 হয়, এই পাশে 0 হচ্ছে না, তার মানে এখান থেকে আমি x এর মান a এর মানটা বের করে ফেলতে পারবো। সো এইজন্য আমি প্রথমে লিখতেছি হচ্ছে 2 নং ইকুয়েশনে, 2 নং ইকুয়েশন এ x = -1 বসিয়ে পাই। -1 বসাইলে কি পাবো, -1 বসাইলে এই পাশটা 0 হবে, কারণ -1 + 1 0, পুরাটাই 0, এই পাশে থাকবে, এই পাশে থাকবে। সো এখানে যে রাশিটা থাকবে সেটা হচ্ছে 2 * -1, 2 * -1 = সো এখানে যদি 0 হয়, এখানে থাকতেছে হচ্ছে a * -1 এর উপর স্কয়ার প্লাস 2,
তোমরা একটু রাশিটার মান বের করো, -2 ইজ ইকুয়ালস টু 1 প্লাস 2 মানে 3, দেন হচ্ছে 3a। এখান থেকে আমি a এর মান পাইতেছি হচ্ছে -2 ডিভাইডেড বাই 3। সো এখান থেকে a এর মান বের করে ফেলছি। এখন এখানে মজার বিষয় হচ্ছে a এর মান বের করার পরবর্তী আমার b এর মান লাগবে, c এর মান লাগবে। সো এই দুইটা মান আমাকে অবশ্যই বের করা লাগবে। এই দুইটা মান বের করার জন্য আমরা যে কাজটা করব, কোন মান বসাইলে কিন্তু এখন আর হইতেছে না। আমি কি এখানে -2 বসাইলে এটা 0 হবে? না। এই ক্ষেত্রে করা লাগে হচ্ছে 3 নং যে ইকুয়েশনটা আমি লিখছি সেখান থেকে আমরা সহগ সমীকৃত করব। সহগ সমীকৃত করার মানে কি? সমীকরণ তো আমরা জানি যে কোনো একটা সমীকরণ এই পাশে আছে, তো এরকম সমীকরণ যদি থাকে তাহলে উভয় পক্ষে ওই চলকগুলোর সহগের মানগুলো কিন্তু সেম থাকবে। অর্থাৎ এই পাশে x স্কয়ারের যে টোটাল সহগ, এই ডান পাশে x স্কয়ারের টোটাল সহগ কিন্তু সেম হবে, যোগফল সমান হবে। সো এই যে সহগের সমীকৃত, সো আমরা এখানে দুইটা মান আছে, দুইটা মান লাগে, এর মান পাইছি, এত এটা একটা আনসার, এটা একটা আনসার। সো এর মান যেহেতু পাই ফেলছি, এখন আমার কাজ হচ্ছে শুধুমাত্র b আর c এর মান বের করা। আমি এই ক্ষেত্রে করতে পারি কি, x স্কয়ার এবং ধ্রুবক পদ এই দুইটাকে সমকৃত করতে পারি। সো এই ক্ষেত্রে যদি আমি লিখি যে এখানে কাজটা করতেছি, আচ্ছা এর মান পাইছি তো, সো এর মানটাকে রেখে এই পাঁচটা মুছে দেই, এই অংশটুকু মুছে দেই, 2 নং এই জায়গাটুকু মুছে দেই। এর মান পাইছি সেটা আমরা লিখে রাখলাম। এর মান কত পাইছিলাম আগের অংশে? এর মান পাইছি হচ্ছে -2/3। সো এখন আবার লিখতেছি, ওটা হচ্ছে পরের পেজে যাবে, এখানে যদি চেঞ্জ করি তাহলে আর লিখতে পারবো না। সো পরের পেজে, নেক্সট পেজ, নেক্সট টপিকটা হচ্ছে এখানে লিখতেছি, সেটা হচ্ছে 3 নং হতে, কারণ এখানে সমীকৃত করা সহজ। এই 3 নং থেকে সহগগুলো নেওয়া খুব সহজ, কারণ এখানে এটা গুণ করা লাগবে, তারপর বের করা লাগবে। এখানে আমি এইজন্যই বের করে রাখছি আগে গুণ করে। সো x স্কয়ার এবং x স্কয়ার নিতে পারি। আচ্ছা আমি x স্কয়ার এবং x এর সহগ সমীকৃত করে পাই। টপিকটা কি? x স্কয়ার এবং x। সো এই পাশে x স্কয়ার যুক্ত কিছু আছে না, কারণ এই পাশে x স্কয়ার রাশিটাই নাই। সো x স্কয়ার যদি ওই টার্মটাই না থাকে, তার সহগ কত হবে? অবশ্যই 0। সো আমি প্রথমে x স্কয়ার এটা লিখতেছি। আচ্ছা এর মানটা এই পাশে লিখে রাখলাম। এর মান প্রথমে আমি পাইছি কত? -2/3। এটা একদম এখানে থাকুক, প্রথমেই পেয়ে গেছি। সো x স্কয়ার যুক্ত রাশি এই পাশে নাই, আমার ডান পক্ষে নাই, বাম পক্ষে নাই, ডান পক্ষে আছে একটা কিছু। সো বাম পক্ষে যেহেতু নাই, প্রথমে আমি লিখলাম হচ্ছে 0, কারণ ওই সহগটাই নাই। তারপর হচ্ছে x স্কয়ার ডান পাশে কতটুকু আছে দেখো, প্রথমে যদি এখানে গুণ করি a * x স্কয়ার, একটা a আসছে, তারপর b * x স্কয়ার, এটা প্লাস আকারে আছে, আর কোথাও x স্কয়ার যুক্ত রাশি নাই। তার মানে এখানে x স্কয়ারের টোটাল সহগ হবে a প্লাস b, এতটুকু একটা ইকুয়েশন। তারপর আমি লিখব হচ্ছে x এর জন্য। সো এই পাশে করতেছি, এটা হচ্ছে x স্কয়ারের কাজটা করলাম এখানে। x এর জন্য যদি সহগ সমীকৃত করি, এই পাশে x যুক্ত একটা রাশি আছে, সেটা হচ্ছে 2x, এবং তার সহগ কত? 2। সো এই পাশ থেকে আমি 2 নিলাম, এটা হচ্ছে আমার বাম পাশের অংশ থেকে x স্কয়ারের সহগ নিলাম 2। দেন আমি আসবো এই ডান পাশে কি আছে, x যুক্ত রাশি ডান পাশে কয়টা আছে? এইখানে একটা ডান পাশে আছে cx, এখানে আছে dx। সো টোটাল x এর সহগ কত? b প্লাস c, ঠিক না? b এবং c, আর কোথাও কিন্তু x যুক্ত কোনো টার্ম নাই। সো ইকুয়েশন সমীকৃত মানে সমীকরণের সমতা অনুযায়ী এই পাশের সহগ আর এই পাশের সহগ কি হবে? সমান হবে। সো এই পাশে x এর সহগ ছিল শুধুমাত্র 2, এইজন্য 2 নিলাম, আর এই পাশের সহগ হচ্ছে আমার এই b x আর হচ্ছে c x। সো আমরা এখানে লিখব হচ্ছে এই যে b প্লাস হচ্ছে c, এখানে b এবং c এর যোগফল আকারে লিখলাম, আর এখানে থাকলো হচ্ছে a প্লাস b, যেখানে আমি a এর মান জানি, ওই পাশে আমি a এর মান জানি। এখান থেকে ইচ্ছা করলে আমি খুব সহজে b এর মান বের করব। সেই b এর মান যদি আমি এখানে বসাই, খুব সহজে c এর মান বের করব। কথাটা বোঝা গেছে আশা করি। আরেকবার বলি, প্রথমে আমি x স্কয়ার, আমি a এর মান বের করে ফেলছি খুব সহজে একটা মান বসায়। তারপর কাজ হচ্ছে b এবং c এর মান বের করা। সো b আর c এর মান বের করার জন্য আমি x স্কয়ার x এর সহগ সমীকৃত করলাম। সমীকৃত করা কি? সমীকরণের ওই পাশের সহগ আর এই পাশের সহগ সেম হবে। সো এইজন্য x স্কয়ার যুক্ত এই পাশে কোনো রাশিই নাই, এইজন্য এর সহগ শূন্য। আর এই পাশে টোটাল x স্কয়ারের সহগ হচ্ছে আমার ax স্কয়ার প্লাস bx স্কয়ার, এখান থেকে আমি নিলাম হচ্ছে a এবং b। তারপর আসছে হচ্ছে x এর সহগ সমীকৃত করা। x যুক্ত রাশি এখানে কোনটা আছে? শুধুমাত্র 2, মানে 2x ছিল, এইজন্য এটা সব দিছি 2, আর এই পাশে x যুক্ত রাশি ছিল bx cx, টোটালটা যোগ আকারে ছিল, এইজন্য আমরা b প্লাস c লিখছি। সো এখন খুব ইজিলি এখানে এর মান যদি এখানে বসায় দেই, তাহলে কি আসছে একটু লক্ষ্য করো, 0 -2/3 প্লাস b, দেন b এর মান কত আসছে? 2/3 না? খুব ইজিলি মান চলে আসছে।
বি এর মান চলে আসছে 2/3, এর মান ছিল বি এর মান ছিল। আর এই পাশ থেকে যদি লক্ষ্য করি বি প্লাস সি এর যোগফল আছে 2, যেখানে বি এর মান এখন আমি জানি, আগে জানতাম না এখন জানি। সো এখানে যদি একটু বসাই 2 ইজ ইকুয়ালস টু 2/3 প্লাস সি, সেখান থেকে সি এর মান বের করে নিব। সেটা যদি করি, আচ্ছা 6 ইকুয়াল টু 2 প্লাস 3c, দেন সি এর মান আসছে কত 4/3। কি আসছে একটু লক্ষ্য করো, এটা ইজি ক্যালকুলেশন, এটা তোমরা করতে পারবে ইনশাআল্লাহ। 2 প্লাস 3x ছিল, তারপর 3 দ্বারা মাল্টিপ্লাই করতেছি 6 এ, 6 প্লাস 2 প্লাস 3c, এটাকে এই পাশে নিয়ে 4, তারপর 3 দ্বারা ভাগ করছি, আমরা 4/3 আসছে। এখন আমি কি করছি, এর মান বের করছি, বি এর মান বের করছি, সি এর মান বের করছি, আমার কাছে আননোন আর কিছুই নেই, সবকিছুই বের করে ফেলছি। সো এখানে এই ম্যাথের ক্ষেত্রে অর্থাৎ এই দ্বিঘাতযুক্ত রাশি থাকলে সমস্যাটা এই জায়গায় হয়, সব সমীকৃত করাটা বুঝি না, আর হচ্ছে এই রাশিটা কেন এটা ধরতে হয় সেটার উত্তর আমাদের আগে জানা ছিল না। আশা করি এখন হয়তো ইনশাআল্লাহ তোমরা এটা জানবা যে এটার জন্য প্রকৃত ভগ্নাংশ প্রকাশ করার জন্য ধরা লাগে। সো এ বি সি এর মান এখন আমি কোথায় বসাবো, এ বি সি এর মান অবশ্যই আমি এখন 1 নং এ বসায় দিব। সো 1 নং এ যদি বসায় দিই তাহলে কি উত্তরটা আসে সেটাই আমি লিখে দিচ্ছি, আর এটা তোমরা নোট করে নিতে পারো, তাহলে হবে। আশা করি তোমরা নোট নিছো বা স্ক্রিনশট নিতে পারো একটা, এখানে একটা স্ক্রিনশটও নিতে পারো এটা, তারপর এখানে আমি লিখে দিচ্ছি। সো এ বি সি এর মান যদি 1 নং এ বসাই, সো এ চলে যায়, ঠিক আছে, এর মান ছিল কত -2/3, হ্যাঁ। সো এর মান আসছে -2/3, -2 ডিভাইডেড বাই 3, এর মান ছিল -2/3, এখানে লিখলাম। তারপর বি এবং সি এর মান ছিল 2/3 আর 4/3। সো এখান থেকে যদি লিখি 2x/3 প্লাস 4/3, ঠিক আছে। সো 2x/3 প্লাস 4/3, সেখান থেকে যদি 3 টাকে একটু নিচে নিয়ে আসি তাহলে আরেকটু কাজ করা যায়, এরকম করা যায় যে 2/3 টাকে এখানে লিখলাম, তারপর এখানে লিখলাম হচ্ছে x প্লাস 2। তোমরা ইনশাআল্লাহ বুঝবা, এটা হচ্ছে ওই ক্যালকুলেশনটাকে কমন নিয়ে নিছি, ঠিক আছে, সেটা কোনো বিষয় না। মেইন উত্তরটাতে আসতে পারাটার মধ্যেই আসলে আসল সার্থকতা। সো এটা ছিল 2x ডিভাইডেড x প্লাস 1, x স্কয়ার প্লাস 2, দেন এখানে আমি a b এর মান ছিল, এর মান ছিল এখানে কত -2/3, সেই মান এখানে বসাইছি, এবং সেই b এবং c এর মান এখানে বসে একটু কমন নিয়ে নিছি, কারণ এখানে আসবে হচ্ছে 2x 3, এখানে আসে 4/3, সেখান থেকে 2/3 কমন নিয়েছি, x 2 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 3। এবং এখানেও দেখো এই রাশিটাকে ভেঙে যে রাশিগুলো পাইছি সেগুলোও কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশে প্রকাশিত হয়েছে। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো। এখানে হয়তো বা কোনো কথাই যদি বুঝতে না পারো বা কোনো জায়গায় কনফিউশন থাকে সেটা এখানে বলতে পারো আমাকে। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা ছিল হচ্ছে দ্বিঘাতযুক্ত এবং একঘাতির যে কনসেপ্টটা। ইনশাআল্লাহ আমরা এটা আজকে এই পর্যন্ত রাখবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।